হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তুলে ধরছি। সেটা হচ্ছে সম্পূর্ণ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। সম্পূর্ণ সরকারি একটি চাকরি, যেখানে আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে ক্লাস 12 পাস, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে বেতন থাকবে 65,000 টাকার মতন এবং আপনাদের বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। এখানে সর্বভারতীয় প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 7 জুলাই 2026। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত আপডেট আপনাদের কাছে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো এবং বিস্তারিত বিষয়টা খুব ভালোভাবে আপনাদের কাছে ডিসকাস করে দেবো। তার জন্য অর্থাৎ প্রত্যেকের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা শিক্ষক হতে চাইছেন এবং প্রাথমিক শিক্ষক পোস্টের জন্য কাজ করতে ইচ্ছুক আছেন, তাদের কাছে এটা কিন্তু খুবই সুবর্ণ একটি সুযোগ। অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যেখানে অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে আবেদন করার প্রসেস থেকে সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অর্থাৎ সম্পূর্ণ কমপ্লিট ইনফরমেশন নেওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি এবং পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার, এই দুটো পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাবজেক্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম পোস্ট আছে, যেখানে মাল্টিপল পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 35,400 টাকা থেকে শুরুতেই এবং ম্যাক্সিমাম 1,42,400 টাকার মধ্যে বেতন থাকবে এবং তার পাশাপাশি বিভিন্ন অ্যালোয়েন্সও আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে আবেদন করার জন্য মিনিমাম এজে কি প্রয়োজন আছে, যদি আপনাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি প্রত্যেক এসসি এবং এসটিদের জন্য 5 বছর করে, ওবিসিদের জন্য কিন্তু 3 বছর করে, এছাড়াও পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 10 বছর করে এজ রিল্যাক্সেশন কিন্তু আসে। এবার আসে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে এখানে আপনাদের লিখিত পরীক্ষা হবে, তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপর আপনাদের মেডিকেল ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে, যেখানে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে ক্লাস 12 পাস। এছাড়াও আপনারা যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদের অবশ্যই সিটেট কোয়ালিফাই করে থাকতে হবে। এবং আবেদন করার জন্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি প্রয়োজন, যেখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচারের স্ক্যান কপি, ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যারা যারা কাস্ট বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু রেডি রাখতে হবে এবং অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস গুলোরই সফট কপি আপনারা যখন আবেদন করবেন সেই আবেদনের টাইমে ডকুমেন্ট হিসেবে আপনাদের জমা করতে হবে এবং পরবর্তীকালে আপনারা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে যাবেন সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে। ভিজিট করার পর এদের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে, সেখান থেকে আরো বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে হবে। তারপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যাবতীয় গুরুত্বপূর্ণ যা যা তথ্য হয় সমস্ত কিছু দিয়ে আপনাদের যে আবেদন মূল্যটা আছে সেটা কিন্তু জমা করতে হবে। এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 16 জুন 2026 থেকে, আবেদনের শেষ তারিখ হল 7 জুলাই 2026। তো এই তো ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির একটি বেসিক ইনফরমেশন। এরপর চলুন এদের যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশনে আমি চলে যাচ্ছি এবং সেখান থেকে আরো বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরছি এবং তারপরে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনটি করতে পারবেন। ততক্ষণ অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন এবং অবশ্যই যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে এখনই এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনটা আপনাদের কাছে তুলে ধরছি। এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ স্পেস, ইন্ডিয়ান স্পেস রিসার্চ
অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদের বিভিন্ন টিচার পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের যা যা এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন এখানে আবেদন করার জন্য, সেই প্রত্যেকটা এডুকেশন কোয়ালিফিকেশনে মিনিমাম 50% মার্কসের কিন্তু প্রয়োজন আছে। যেখানে আপনারা যদি টিজিটি ম্যাথ পোস্টে আবেদন করতে চান বা টিজিটি ফিজিক্স পোস্টেও আবেদন করতে চান, সেক্ষেত্রে রেলিভেন্ট সাবজেক্টের উপর আপনাদের 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি থাকতে হবে, যেখানে আপনাদের 50% মার্কসের প্রয়োজন আছে। বিএড থাকলে আপনারা আবেদন করতে পারবেন বা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ অনার্স থাকলেও আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু সেই অনার্সও আপনাদের 50% নাম্বার প্রয়োজন আছে এবং তার পাশাপাশি অবশ্যই বিএড এ আপনাদের 50% মার্কসের প্রয়োজন আছে। যদি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়াও ট্রেন গ্র্যাজুয়েট টিচার সায়েন্স পোস্টের জন্য আপনাদের এই রিলেভেন্ট সাবজেক্টের উপর অর্থাৎ কেমিস্ট্রি এবং বায়োলজির উপর আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। সেখানে আপনাদের 50% নাম্বার প্রয়োজন আছে, বিএড কমপ্লিট থাকতে হবে এবং সিটেট অবশ্যই আপনাদের কোয়ালিফাই করে থাকতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর দক্ষ থাকতে হবে এবং সেই ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ আপনাদের লিখতে, বলতে এবং পড়তে কিন্তু জানতে হবে, তবেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ কেমিস্ট্রি, বোটানি, জুলজি এই সমস্ত সাবজেক্টের উপর টিচার পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন। যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি প্রাইমারি টিচার পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, যেখানে আপনাদের ক্লাস 12 এ 50% নাম্বারের প্রয়োজন আছে এবং তার পাশাপাশি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন আপনাদের কোয়ালিফাই করে থাকতে হবে, যেখানে আপনাদের 50% নাম্বারের প্রয়োজন আছে। এর পাশাপাশি যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং কারোর যদি 4 ইয়ার্স ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশনের উপর সার্টিফিকেট থেকে থাকে এবং ক্লাস 12 এবং বিএলএড এর কারোর যদি 50% নাম্বার থাকে, সেক্ষেত্রেও তারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। তো এই তো ছিল পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে এসসি থেকে শুরু করে এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। সিলেকশন হয়ে যাওয়ার পর টিজিটি পোস্টের জন্য 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে বেতন থাকছে। 18 থেকে 35 এর মধ্যে বয়স হতে হবে। প্রাইমারি টিচার পোস্টের জন্য 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকছে, যেখানে 18 থেকে 30 এর মধ্যে বয়স হলেই আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। বাদবাকি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, আমি আগেই বিষয়টা আলোচনা করে দিয়েছি। যেখানে আবেদন করার জন্য আপনাদের কত টাকা আবেদন মূল্য প্রয়োজন, সেটা হচ্ছে 750 টাকা আপনাদের কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের এই আবেদন মূল্যটা কিন্তু জমা করতে হবে। এছাড়াও এখানে একটি কথা বলে যেটা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যান্ডিডেট শ্যাল এন্টার দেয়ার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কারেক্টলি ফর রিফান্ড অফ প্রসেসিং ফি। অর্থাৎ এখানে যে প্রসেসিং ফি আছে, কত টাকা প্রসেসিং ফি আছে, সেটা হচ্ছে 500 টাকা আপনাদের প্রসেসিং ফি আছে। এই প্রসেসিং ফিটা কিন্তু আপনাদের রিফান্ড করা হবে। তার জন্য বলছে যখন আপনারা আবেদন করবেন আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আছে সেটা সম্পূর্ণ সঠিক দেবেন। এবং আরো একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ প্লিজ নোট দ্যাট রিফান্ড উইল বি প্রসিড অনলি ইফ দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার দ্য রিটেন টেস্ট, আদারওয়াইজ ক্যান্ডিডেট ইজ নট এলিজিবল ফর রিফান্ড অফ প্রসেসিং ফি। অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা লিখিত পরীক্ষায় পাস করবে তাদের এই প্রসেসিং ফিটা কিন্তু রিফান্ড করা হবে। যারা যারা পাস করতে পারবে না তাদের কিন্তু কোনো রকম প্রসেসিং ফি রিফান্ড করা হবে না, সেটাও কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও আপনাদের যা যা ডকুমেন্টস আপলোড করতে হবে তার বিস্তারিত ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, আপনারা একবার চেক আউট করে নেবেন। এবার চলে আসি আপনাদের যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষাতে আপনাদের কোন কোন সাবজেক্ট ধরে ধরে প্রশ্ন থাকবে বা সেই লিখিত পরীক্ষার সিলেবাস কেমন থাকবে। যেখানে আপনাদের প্রথমে পার্ট 1 এ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের 10 নাম্বার থাকবে, হিন্দি ল্যাঙ্গুয়েজে 10 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস যেটা পার্ট 2 এর মধ্যে থাকছে সেখানে আপনাদের 10 নাম্বার, রিজনিং এবিলিটিতে 5 নাম্বার, কম্পিউটার লিটারেসিতে 5 নাম্বার থাকছে। পার্ট 3 এ আপনাদের পার্সপেক্টিভ অন এডুকেশন এন্ড লিডারশিপের প্রশ্ন থাকবে, যেখানে আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নারে আপনাদের 10 নাম্বার থাকছে, আন্ডারস্ট্যান্ডিং টিচিং লার্নিং এ আপনাদের 15 নাম্বার থাকছে, ক্রিয়েটিং কন্ডাক্টিভ লার্নিং এনভায়রনমেন্টে আপনাদের 6 নাম্বার থাকছে, স্কুল অর্গানাইজেশন এন্ড লিডারশিপে আপনাদের 6 নাম্বার থাকছে, পার্সপেক্টিভ ইন এডুকেশনে আপনাদের 3 নাম্বার থাকছে। এর পাশাপাশি আপনি যে সাবজেক্টের উপর আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট আছে বা আপনি যে সাবজেক্টে আবেদন করতে চাইছেন সেই সাবজেক্ট স্পেসিফিকের উপর আপনাদের 100 নাম্বার থাকছে। টোটাল আপনাদের
আপনাদের 180 নম্বরের পরীক্ষা হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। তার পাশাপাশি এখানে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস এর বিষয়টা বলে দেওয়া আছে, এই জায়গাটা আপনারা চেক আউট করে নেবেন। এবার চলে আসি এক্সাম সেন্টার আপনাদের কোথায় কোথায় পড়বে। যারা যারা আসাম থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য বলছি, আসামের গুয়াহাটিতে আপনাদের এক্সাম সেন্টার পড়ে যাবে, এবং যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন তাদের জন্য বলছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতাতেও কিন্তু এক্সাম সেন্টার পড়ে যাবে। এর পাশাপাশি উড়িষ্যার ক্ষেত্রে ভুবনেশ্বরে এক্সাম সেন্টার পড়বে। তো এরকম বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এক্সাম সেন্টার পড়বে, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি। যারা যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন বা যারা যারা আসাম থেকে দেখছেন বা যারা যারা ত্রিপুরা থেকে দেখছেন, প্রত্যেকের জন্য কিন্তু এটি খুবই ভালো একটা অপরচুনিটি। প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং নিজের স্টেটেই কিন্তু এক্সামও দিতে পারবেন। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 7/7/2026। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এবার চলুন কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন তার একটি প্রাথমিক প্রসেস আপনাদের কাছে আমি এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তুলে ধরছি। ততক্ষণ অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং অবশ্যই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো আবেদন করার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এসডিসি এসএইচআর ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন টু ফিল আপ ভেরিয়াস টিচার পোস্ট, এই যে ক্লিক হিয়ার অপশন আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের ইম্পর্টেন্ট যা ইনস্ট্রাকশন আছে সমস্ত কিছুগুলো একবার পড়ে নিতে হবে। তারপর আপনাদের কি করতে হবে, এই অ্যাপ্লাই বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম লগ ইনের অপশন আছে এবং প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কত কি শূন্য পদ আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা প্রাইমারি টিচার পোস্ট আবেদন করতে চান সেক্ষেত্রে লগ ইন অপশনে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে মেল আইডি পাসওয়ার্ড এন্টার ক্যাপচার দিয়ে আপনারা লগ ইন করবেন। এছাড়াও আপনি যদি একজন নিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, কনফার্ম ইমেল আইডি করবেন, মোবাইল নাম্বার দেবেন এবং তারপরে আবারও একবার আপনাদের রিএন্টার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, এই ক্যাপচার কোডটা এখানে লিখবেন এবং রেজিস্টার বলে যে অপশনটা আছে এই অপশনে আপনাদের ক্লিক করলেই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। তারপর লগ ইন করে আপনারা কিন্তু খুব ভালোভাবে আবেদন করতে পারবেন। তো এই তো ছিল রেজিস্ট্রেশন করার বিস্তারিত প্রসেসটা, এবং এর পরবর্তীতে লগ ইন করার পর আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে, যেখানে বিস্তারিত যা যা ডিটেলস আছে আপনাদের নাম থেকে শুরু করে বেসিক ডিটেলস, অ্যাড্রেস প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, ডকুমেন্টস আপলোড, আবেদনমূলক জমা দেওয়া সমস্ত কিছু করে আপনারা কিন্তু খুব সাকসেসফুলি ভাবে ফর্মটা ফিল আপ করতে পারবেন। আশা রাখবো বাদ বাকি প্রসেসটা আপনারা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। যদি কিছু কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন, আর এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সেই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু এদের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে আরো বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন বা এখানে আবেদন করার জন্য যা যা এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছে বা যা যা ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেগুলো যারা যারা ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই এখানে আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারবেন। আর এরকম বিভিন্ন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য এখনো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।